খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ মঙ্গলবার জানাবো আজকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। সমালোচনা করতে পারেন কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না, বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে নিন্দুকদের বার্তা মমতার। বিপদে পুলিশ কই, এলাকায় চাই স্থায়ী বিএসএফ ক্যাম্প, শামশেরগঞ্জে পৌঁছে মন্তব্য সুকান্তের। জগন্নাথ মন্দির উদ্বোধনের 9 দিন আগে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, বিচারপতি ঘোষের বেঞ্চে হবে শুনানি। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, পুলিশ কর্মী ও আইনজীবী সহ দোষী সাব্যস্ত 16। মামলার সারবত্তা নেই, মুর্শিদাবাদ হিংসার তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হার্টে ব্লকেজ, অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 জেলায় সভাপতি নির্বাচন বিজেপির। কিভাবে দীঘায় ভেসে এলো জগন্নাথের মূর্তি, অবশেষে রহস্যভেদ। আঙুল উঁচিয়ে চেয়ারম্যানকে শ্মশানী তৃণমূল নেতার। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে তুমুল উত্তেজনা। ললিপপ নয়, আজই তালিকা চাই, জ্বালিয়ে দেব এসএসসি দপ্তরের সামনে চরম হুঁশিয়ারি চাকরিহারাদের। তালিকা প্রকাশ স্থগিত। বঙ্গে ফের আবহাওয়ার পরিবর্তন, এক ধাক্কায় 6 ডিগ্রি বাড়বে তাপমাত্রা, কি বলছে ওয়েদার রিপোর্ট। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি বড় শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিলেন তার সমালোচকদের। তিনি বললেন, আমায় সমালোচনা করতে পারেন কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম নেননি, তবে তার মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলোর উদ্দেশ্যে। এই মন্তব্যের পরে প্রতিক্রিয়া দেন বিজেপি মুখপাত্র সুমিক ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আলাদা করে সমালোচনা করার প্রয়োজন নেই। যারা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নেন তাদের বিনিয়োগ কতি প্রকল্পে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি বোঝা যায়। এক বাঙালি শিল্পপতি বড় কারখানা গড়েছেন গোয়ায়, অসমে জমি খুঁজছেন। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, বাংলায় এখনো সেই সুযোগ নেই। সমালোচনার মাঝেই মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্যের বর্তমান শিল্প পরিকাঠামো ও ভবিষ্যতের পরিকল্পনার রূপরেখা। তিনি মনে করিয়ে দেন যে আগে রাজ্যের লোডশেডিং ছিল একটা সাধারণ সমস্যা, আর এখন 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তার মতে কথাই নয়, কাজে বিশ্বাসী তার সরকার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোমবার এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন। সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা ভয়াবহ, দোষীরা শাস্তি পাক, এটাই দাবি। তিনি আরও দাবি করেন, রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং বিজেপি নেতৃত্ব রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবেন। বিজেপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার কথাও বলা হয়েছে। এদিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় হিংসার ঘটনার তদন্তে ওড়িশা থেকে 6 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে 2 জন শামশেরগঞ্জের জাফরাবাদের বাবা ছেলে খুনের ঘটনায় জড়িত বলেই জানা গেছে। প্রায় 10 দিন পর মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জ এলাকায় স্কুল কলেজ খুলেছে এবং জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, 11 এপ্রিল থেকে স্কুল কলেজ বন্ধ ছিল। সাম্প্রতিক হিংসার ঘটনার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। আগামী 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমোদন দিচ্ছে না পুলিশ, তাই ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। সোমবার শুভেন্দু আদালতের দ্বারস্থ হলে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে আদালত। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি চাওয়া হয়েছে। কাঁথিতে একটি বেসরকারি জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা। আইনজীবী জানিয়েছে, শুধুমাত্র সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল, তা মেলেনি। তার প্রশ্ন, বেসরকারি জায়গায় সম্মেলন করায় কিসের আপত্তি? যেখানে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান হবে তার থেকে প্রায় 35 কিলোমিটার। সময়টা 2016 সাল। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার আঙ্গারমণি গ্রামে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। গ্রামেরই ভবতোষ সাহা নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে
পুড়িয়ে খুন করা হয়। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় ভবতোষের হত্যার ঘটনায় গ্রামের ১৯ জনের নামে মামলা দায়ের হয়। দীর্ঘ ৯ বছর ধরে চলতে থাকা সেই মামলার রায় ঘোষণা হলো আজ ২০২৫ সালের এপ্রিল মাসে। মালদার চাঁচল স্টেশন কোর্টে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুরজিৎ দে ১৬ জনকে দোষী সাব্যস্ত করেন। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন কলকাতা পুলিশের কর্মী এবং একজন পেশাদার আইনজীবীও রয়েছেন। আগামীকাল ঘোষণা করা হবে তাদের সাজা। এই দীর্ঘ লড়াইয়ের শেষে বিচার পাওয়ার আবেগে ভেঙে পড়েন নিহত ভবতোষের স্ত্রী ললিতা সাহা। আদালতের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে এতদিন লড়েছি, এবার শান্তি পাবো। যদি ওদের ফাঁসি হয় বা যাবজ্জীবন সাজা হয়। আমার স্বামীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুর্শিদাবাদ হিংসা নিয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েন আইনজীবী। এরপরে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দেন তারা। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। সুপ্রিম কোর্টের নজরদারিতে যাতে একটি বিশেষ দল মুর্শিদাবাদের ঘটনার তদন্তে নামে, সেই দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন মামলাটি আদালতে উঠতেই বিচারপতিদের প্রশ্ন, কোন তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে? বেঞ্চ সাফ জানিয়ে দেয়, মামলাটির কোনো সারবত্তা নেই। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলাটি করা হয়েছে। অত্যাচারিত তথা ঘর ছাড়াদের নামের তালিকাও উল্লেখ করা হয়নি। মামলায় তথ্য এবং আইনি দিক আরো স্পষ্ট থাকা উচিত ছিল বলেই মত বিচারপতিদের। তাই বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এরপরে মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তবে ভুলগুলি ঠিক করে নিয়ে নতুন মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্টে ব্লকেজ ধরা পড়তেই তাকে ভর্তি করা হলো দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে। এদিকে রাজ্যপালের অসুস্থতার খবর পেতেই শালবনীতে যাওয়ার আগে তড়িঘড়ি রাজ্যপালকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে ব্লকেজ ধরা পড়েছে। যদিও শনিবার যখন তিনি জেলা সফরে ছিলেন তখনও জানা যায়নি তিনি অসুস্থ। সোমবার সকালে খবরটি সামনে আসে। আপাতত কমান্ড হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা চলছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন বাইপাসের ধারে কোনো হাসপাতালে তার সার্জারি হবে। তাই চিকিৎসকদের পরামর্শ মতোই তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। এদিকে এদিন সকালে শালবনী যাওয়ার আগে রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দেখা করেন, জানতে চান তিনি কেমন আছেন। সব শোনার পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেন, রাজ্যপালের শরীর খারাপ, দেখে গেলাম, চিকিৎসা চলছে। 6টি সাংগঠনিক সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম, কাটোয়া সাংগঠনিক জেলার ঘোষণা করা হলো রবিবার। কি কি চমক ছিল এই তালিকায়? দেখা গিয়েছে যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম বাদে বাকি 3 জেলাতে নয়া মুখ এলেন সভাপতি পদে। কানাঘুষো বলছে নতুন সকলেই সংখ্যাগরিষ্ঠ। যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এই 3টি সাংগঠনিক জেলায় পুরনো মুখে আস্থা রেখেছে বিজেপি। যাদবপুরের মনোরঞ্জন জোয়ারদার, মথুরাপুরের নবেন্দু সুন্দর নস্কর, ঝাড়গ্রামের তুফান মাহাতো জেলার পরিচিত মুখ। অক্ষয় তৃতীয়ার দিন খুলতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। গোটা রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভ মুহূর্তের জন্য। এমন সময় রবিবার সকালে দীঘার সমুদ্র সৈকতে ভেসে ওঠে একটি জগন্নাথ দেবের মূর্তি। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর। স্থানীয় মানুষ থেকে পর্যটক সবাই ভিড় জমাতে থাকেন সমুদ্র ধারে। কেউ বলেন এটি ঈশ্বরের অলৌকিক ইচ্ছা, আবার কেউ বলছেন এর পেছনে অন্য কিছু রহস্য রয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই সমুদ্রে ভেসে আসা এই মূর্তি যেন মানুষের কৌতূহলকে আরো বাড়িয়ে তোলে। মূর্তিটির ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিদিন দীঘায় যারা আসেন তারাও থমকে দাঁড়ান এই ঘটনা দেখে। মূর্তির মুখে প্রশান্তির ছাপ, চোখে অপার মমতা, যা দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে আপাতত ঠাঁই হয়েছে এই মূর্তির। তবে তখনও রহস্য রয়েই গিয়েছিল, এই মূর্তি এলো কোথা থেকে, কে বা কারা ভাসিয়ে দিলেন। ঠিক তখনই সামনে আসতে শুরু করলো এই ঘটনার নেপথ্যের বাস্তব তথ্য।
যা অনেকের কল্পনাকে ভেঙে দিয়ে বাস্তবতায় ফিরিয়ে আনে সকলকে। বদলির নির্দেশিকা ঘিরে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে আঙুল উঁচিয়ে শাসানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক নেতা রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিলিগুড়ি শাখার সভাপতি রঞ্জন শীল শর্মার নেতৃত্বে এদিন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে অভিযান করেন শিক্ষকেরা। সেখানে অ্যাটাচমেন্ট ট্রান্সফার নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, নিয়োগ না মেনে ইচ্ছে মতো অ্যাটাচমেন্ট ট্রান্সফার করছেন বিদ্যালয় পরিদর্শক। এমনকি প্রাথমিকের শিক্ষকদের জুনিয়র হাই স্কুলে পড়াতেও নির্দেশিকা জারি করা হচ্ছে, জানিয়ে সরব হন রঞ্জন শীল শর্মা। এদিকে কথোপকথনের মধ্যেই উত্তেজনাও ছড়ায়। উত্তেজিত হয়ে টেবিলে চাপড়ে আঙুল তুলে চেয়ারম্যান দিলীপ রায়কে শাসাতেও দেখা যায় রঞ্জন বাবুকে। সঙ্গী শিক্ষকরা রঞ্জন বাবুকে শান্ত করার চেষ্টা চালান। পরে ডিআই এর উপস্থিতিতে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। চেয়ারম্যান দিলীপ রায় জানিয়েছেন, এই ধরনের বিক্ষোভ আগেও হয়েছে কাউন্সিল অফিসে। অ্যাটাচমেন্ট বদলি করার অধিকার রয়েছে বিদ্যালয় পরিদর্শকদের। তিনি গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট চাইবেন বলেই জানান। চাকরি গেলে এসএসসি অফিস জ্বালিয়ে দেব, এসএসসি চেয়ারম্যানের দপ্তর থেকে বের হয়ে চরম হুঙ্কার দিলেন চাকরিহারারা। গত 11 এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে ঠিক হয় আইনজীবীদের সঙ্গে কথা বলে 21 এপ্রিল যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই মতো এদিন এসএসসি চেয়ারম্যানের দপ্তরের সামনেই জমায়েত হন হাজার হাজার চাকরিহারা। চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে যোগ দিতে ভেতরেও যায়। এরপর ভেতর থেকে খবর আসে থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা নিযুক্ত হয়েছেন তাদের বৈধ বলে ধরা হচ্ছে, জানিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। চাকরিহারা শিক্ষকেরা বলেন, নোংরামির খেলা শুরু হয়েছে ভেতরে। বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত নাকি বৈধ। যদি তাই হয় সেটাই বা কোন যুক্তিতে বলা হচ্ছে? শেষ পর্যন্ত এসএসসির তরফে আজ আর তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, কোনোভাবেই এসএসসি দপ্তরের সামনে থেকে তারা নড়বেন না। হাজার হাজার চাকরি প্রার্থী এসএসসি দপ্তরের দুটি গেট আটকে গিয়ে বসে পড়েন বিক্ষোভকারীরা। জমায়েত থেকে এসএসসি চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবিও করা হয়। উল্লেখ্য, 13 এপ্রিল এই বাছাই দ্বন্দ্বের আবহেই নতুন করে তালিকা করে ইমেল মারফত প্রায় 19,000 চাকরিহারার নাম শিক্ষা দপ্তরকে পাঠিয়েছিল এসএসসি। সংশ্লিষ্ট তালিকায় নাকি যোগ্য চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। এতে খানিকটা আশার আলো দেখেছিলেন চাকরিহারারা। তবে এদিন এসএসসির সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত আরো কিছুদিন বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহভর উত্তরের সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবারের জন্য। এই দুদিন বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার 2-1 জায়গায় সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি রয়েছে, আর কোথাও তেমন সতর্কতা নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। খবর এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন শিলিগুড়ি নিউজ টিভি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।